গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখছি আকাশ পুরো মেঘলা। আর আমার আকাশ বলতে তো এক চিলতে এই জানলা থেকে যেটুকু দেখা যায় সেটুকুই আকাশ, আর এই যে চিরসবুজ ভরা কয়েকটা গাছপালা। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। একদম সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যে পরিমাণে, সেই জন্য আজকেও এখন বৃষ্টি না হলেও সকাল থেকে আকাশটা মেঘলা। আর একটা জিনিস দেখাই, মন ভালো করা জিনিস, সেটা হচ্ছে আমার গাছের জুঁই ফুল। এই যে দেখো, সেদিন দেখছিলে যে দেখাচ্ছিলাম মাটি দিয়েছি গাছগুলোতে, একটা বেলি ফুলের গাছে যে একটা ফুল ফুটেছিল সেটা তো ঝরে গেছে, আর জুঁই ফুলের দুটো কুড়ি দেখিয়েছিলাম। তো জুঁই ফুল ফাইনালি দুটো ফুটেছে, আর গন্ধে না পুরো আমার ব্যালকনিটা ম করছে। এত ভালো লাগে জুঁই ফুলের গন্ধ, বেলি ফুলের গন্ধ, আমার তো প্রিয়। সেই জন্য কিন্তু আমি গাছগুলোকে বাইরে রাখি না, আমি জানলার ভেতরেই রাখি, কারণ বাইরে তো আমি আর গন্ধটা পাবো না। না, এই একটা দুটো ফুল ফোটে, যেটুকু গন্ধ হয় সেটুকু আমার ভাগ্যেই থাক, সেই জন্য রেখেছি। আর ফুলগুলো দেখো কত সুন্দর সতেজ হয়ে রয়েছে, আর বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলোও কিন্তু একদম সতেজ হয়ে রয়েছে। এই জানলাতে রাখলে না বৃষ্টির যে ছাঁটগুলো আসে সেইগুলো কিন্তু এই গাছগুলোতে বেশ ভালোভাবে পড়ে, সেই জন্য মানে গাছগুলোও সতেজ হয়ে থাকে। আর শুধু এখানে তো ফুল গাছ নেই, এখানে লঙ্কা চারাও রয়েছে, কয়েকটা লঙ্কা গাছ তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম। আর চলো বাইরে দেখাই তোমাদের বাইরের অবস্থাটা কি হয়েছে। এই যে নীলকণ্ঠ গাছটা পুরো ঝাঁকড়া হয়ে উঠেছিল, ছড়িয়ে ছিটিয়েছিল। আর এই যে দেখো রাজটগর যে গাছটা, এখানে যে ফুলগুলো ফোটে না, আনতে যাওয়া যায় না, সেই জন্য মা ওই গাছগুলোকে ধরে বেঁধে রেখেছে যাতে ছড়িয়ে না যায়। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি চিকেন কষা। চিকেন দেখে মানে ভাবতে পারবে যে, হয়তো ভাববে এত অল্প কেন, এটা আসলে একবেলার জন্য। একবেলার জন্য চিকেন কষা হয়েছে, এটা ভাত দিয়ে খাওয়া হবে। তার কারণ এই যে পাশে দেখাচ্ছি দেখো, এই চিকেন কষাটা তো ভাতের হবে, আর পাশে আমি চিলি চিকেন রান্না করব, তার জন্য চিকেন ফ্রাই হচ্ছে। এই যে এই কড়াইটাতে চিকেন ফ্রাই বসিয়েছি, আর চিলি চিকেন করব, সেটা বিকেলে রুটি দিয়ে খাওয়া হবে চিলি চিকেন। তো এই যে দেখো, আসলে ডিম দেওয়াতে না একদম এরকম বুদবুদ হয়ে রয়েছে ফেনায়, বোঝা যাচ্ছে না কিছু। এই যে দেখো ভাজাগুলো তোমাদের দেখাচ্ছি, ভাজা ফ্রাইটা। তো চিলি চিকেন হবে, আর এই বেলা হচ্ছে চিকেন কষা, আর বেশি কিছু করব না। উচ্ছে কুমড়ো ভাজা আছে এই বেলা, তো এতেই হয়ে যাবে। আর এই যে কিছুটা ভাজা বাকি আছে, আর এই যে রসুন কেটে রেখেছি, এখানে রসুনটা আমি কুড়িয়ে নেব পরে। আর এই যে পেঁয়াজ কাটা আছে, সব কিছু চিলি চিকেনের জন্য রেডি করে রেখেছি। এখানে কটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছি। তো এইটা ভাজা হয়ে গেলে চিলি চিকেনটা করলেই আমার রান্না শেষ হয়ে যায়। আজকে বেশি আর রান্নার তোড়জোড় নেই, রাতে রুটি হবে, শুধু চিলি চিকেনটা রাতেরটা এইবেলা করে রাখছি, তার কারণ রাতে ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, তারপরে গরম লাগে, নানান রকম প্রবলেম। তাছাড়া আমার এই রান্নাঘরে লাইটের ব্যবস্থাটাও খুব কম। ফাইনালি রাত্রিবেলা লুচিবেলা হচ্ছে, দিদি বেলছে লুচি, আর আমি ভাজবো। আর তার সঙ্গে আর একটা ভাইটাল কাজ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ক্যামেরাটা যে করছি, সেই জন্য এক হাতে খুন্তি আর এক হাতে আমি ক্যামেরা ধরে রয়েছি, আর দিদি বেলছে। আর তাছাড়া না লুচি আমার ঠিক পারফেক্ট গোল হয় না, দিদি বেশ সুন্দর টেনে টেনে গোল করে বেলছে। এই যে, তো চলো বেলা হয়ে গেছে, এবার তেলে ছেড়ে দেওয়ার পালা। এই যে এইবার লুচি ভেজে নেবো। তোমরা কে কে ভালোবাসো এই কম্বিনেশনটা, চিলি চিকেন আর লুচি? অনেকে ভালো লাগে চিলি চিকেন পরোটা, আমারও যদিও চিলি চিকেনের সঙ্গে পরোটা বা রুটিটাই বেশি ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে পরোটা। তবে বায়না হলো আজকে লুচি খাওয়া হবে, সেই জন্য লুচিটাই করা হচ্ছে। আর মিঠিও লুচি খেতে খুব ভালোবাসে, কথায় কথায় খালি লুচি করো লুচি করো, সেই জন্য মিঠির কথায়, মিঠির বাবার কথায় আমরা লুচি ভাজছি। তো লুচিটা ভাজা হয়ে গেলেই গরম গরম আমরা লুচি খাওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও, তাহলে খুব ভালো লাগবে। তো এইভাবে লুচিটা বেশ ফুলকো হয়েছে, কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, ফুলকো লুচি একেই বলে। আর এখানে দেখো মিঠির তো আনন্দের শেষ নেই, জল নিয়ে খেলা শুরু করেছে, আর মোবাইলে ভিডিও করতে দেখে নাচা শুরু করেছে।